রান্নার গ্যাস সিলিন্ডারে গ্যাসের পরিবর্তে জল, ঘটনায় চাঞ্চল্য ছড়ালো খড়িবাড়িতে। গত 6 সেপ্টেম্বর বাড়িতে গ্যাস সিলিন্ডার নিয়ে যান খড়িবাড়ি ডোহাগুড়ির বাসিন্দা নিমাই সরকার। তবে সিলিন্ডারটিকে ওভেনের সাথে যুক্ত করে চা বানাতে গিয়ে কিছুতেই আগুন না ধরলে সন্দেহ হয়। এরপর চেক করতে তাতে দেখা যায় গ্যাসের বদলে সম্পূর্ণ জল ভর্তি রয়েছে ওই সিলিন্ডার। আজ বুধবার খড়িবাড়ি গ্যাস অফিসে বিষয়টি নিয়ে অভিযোগ করেন গ্রাহক নিমাইবাবু। তবে তা সত্ত্বেও খড়িবাড়ি গ্যাস অফিস থেকে কোনো রকম সহযোগিতা করা হচ্ছে না বলে অভিযোগ। 6 তারিখে আমরা বুকিং করে গ্যাসটা নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আরেকটা ডবল সিলিন্ডার ছিল আমার, ওই গ্যাসটা শেষ হওয়ার আগেই, মানে ওই গ্যাসটা শেষ হওয়ার পরেই তারপরে এই গ্যাসটা লাগানোর পরে একদিন রান্না হয়েছে, পরের দিনে চা বানানোর সময় দেখি গ্যাস মানে শেষ হয়ে গেছে, গ্যাসের মধ্যে জল, সম্পূর্ণটাই গ্যাস জল। তারপরে এই গ্যাসটা তো সঙ্গে সঙ্গে অফিসে নিয়ে আসলাম। অফিসে আনার পরে বললো যে ঠিক আছে জমা করো, 8 দিন পরে তোমাকে গ্যাসটা ফেরত দেওয়া হবে। আজকে আসে বলছে আমরা জানি না, গ্যাস রিটার্ন দিতে পারবো না, তুমি কোম্পানির সঙ্গে যোগাযোগ করো। কিন্তু কোম্পানির সঙ্গে আমরা কেন যোগাযোগ করতে যাবো? আমরা অফিস থেকে নিচ্ছি, পাবলিক, আমরা কোম্পানির সম্পর্কে তো কিছু জানি না। আমরা অফিসে নিচ্ছি, অফিসে এসে জমা দিচ্ছি, মালিক বলছে যে গ্যাসের সম্পর্কে আমি জানি না, আমি গ্যাস রিটার্ন দিতে পারবো না। এখন আমার গ্যাস শেষ, 8 দিন ধরে বাড়িতে গ্যাস নেই। এখন রান্না খাওয়া আমাদের অসুবিধা হয়ে গেছে, আমরা কি করে রান্না করব আর কেমন করে খাবো? এদিন এই চাঞ্চল্যকর ঘটনায় তদন্তের দাবি তোলেন অন্যান্য গ্রাহকরাও। ঘটনাটা হয়েছে গ্যাসের ট্যাঙ্কি নিচে ওই দাদা গ্যাসের ট্যাঙ্কি একদিন জ্বালানোর পরে আর জ্বলে না, সম্পূর্ণটাই দেখা যায় যে জল। কি হতে পারে, জল কেন আসলো, কি করে আসলো, এটার তদন্ত নেবে গ্যাস কোম্পানি। আমরা তো এইটাই চাই। আজকে ওই দাদার হয়েছে, কালকে আমাদেরও হতে পারে। তাহলে আমরা গরিব মানুষ কিভাবে চলবো? এই তো আতঙ্ক যে আজকে ওই দাদার হলো, কালকে আমাদেরও জল হতে পারে। তাহলে আমরা গরিব মানুষ চলবো কিভাবে? এরভাবে গ্যাস নিয়ে আমাদের কি করে চলবে সংসার? আমরা এইটুকুই অনুরোধ করি যে আমাদের যেন আর কোনোদিন গ্যাসের ট্যাঙ্কিতে জল না আসে, আমাদের এইটুকুই হলো আবেদন। অন্যদিকে গোটা ঘটনায় তৈরি হয়েছে ধোঁয়াশা। কিভাবে গ্যাস সিলিন্ডার থেকে জল বের হচ্ছে তা জানেন না খড়িবাড়ি গ্যাস অফিস কর্তৃপক্ষ। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানালেন অশোক কুমার জয়সওয়াল। আমাদের মাঝে মাঝে দু একটা সিলিন্ডারে জল বেরিয়ে যাচ্ছে, তাও খুব রেয়ার কেস। কিন্তু ইন্ডিয়ান অয়েলে আমরা সব জানিয়েছি, ওরা বলছে আমরা দেখছি। ঠিক আছে, আমি কাস্টমারদের বললাম ইন্ডিয়ান অয়েল যদি পয়সা দেয় আমি তোমাদেরকে রিটার্ন করে দেবো। ঠিক আছে, আর কাস্টমাররা ধরছে না, এই জন্য একটু সমস্যা হচ্ছে। আগে যারা বেরিয়েছিল পয়সা দিয়েছিল, কিন্তু রিসেন্ট ওরা মানছে না। ওরা বলছে আমাদের এখান থেকে জল বেরোবে না, জল কোথার থেকে বেরোচ্ছে আমরাও বুঝতে পারছি না যে কেন জল বেরোচ্ছে, কোথার থেকে আসছে। কাস্টমার নিয়ে যাচ্ছে, কয়েকদিন জ্বালাচ্ছে, তারপর বলছে জল বেরোচ্ছে। এইটা একটা বিশাল সমস্যা হয়ে যাচ্ছে। এই তো কাস্টমারের বাড়িতে আমার তো সিম্পল একটা মাল দিয়েছি, কাস্টমার বাড়িতে যাচ্ছে, কিন্তু জল বেরোচ্ছে, তো কোথার থেকে বেরোচ্ছে, কি বেরোচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না। আর এইটা সমস্যাটা সমাধান করতে হবে, আমাদের দেখতে হবে কোথায় আছে কি আছে। ইন্ডিয়ানকে আমরা জানিয়েছি, দেখা যাক কি হয়। গ্যাসটা তো পাওয়া উচিত, ওদের পাওয়াও এর আগে দিয়ে উচিত। ঠিক আছে, এটাও দেবো, কিন্তু দেখা যাক কি করা যায়, ইন্ডিয়ান কি করে। খড়িবাড়ি থেকে প্রশান্ত বর্মনের রিপোর্ট, নিউজ মেট্রো।